নিকৃষ্টতম এবং অপছন্দনীয় একটি হালাল বিধান হলো তালাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মুরশেদুল আলম বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবগাজুল মুবাহাত ইনদি আত-তালাক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ঘৃণিত মোবা বিষয় হলো তালাক দেওয়া। আজকে দেখে যাই, স্বামী স্ত্রীকে সামান্য বিষয়ে বা স্ত্রী স্বামীকে সামান্য বিষয়ে ডিভোর্স তালাশ করে বা ডিভোর্সের চাহিদা পেশ করে, এভাবে বিচ্ছেদ হয়ে যায়। ফলে দেখা যায় তাদের অনেকের বাচ্চা থাকে, সে দুধের বাচ্চা হয় বা কয়েক বছর বয়সী বাচ্চা হয়। এদের জীবনের মধ্যে বিশাল পরিবর্তন দেখা যায়, কারণ তারা বাবার আদর কিছুটা পেলেও মায়ের আদর পায় না, বা মায়ের আদর পেলে বাবার আদর পায় না। ফলে তাদের চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটে। এটা আমাদের সমাজে না হওয়া উচিত। এ ব্যাপারে আলোচনায় করবেন আমাদের সম্মানিত অতিথি, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আ উ তুলে ধরেছেন। আসলে আজকে সমাজে যতগুলো প্রতিদিন যেভাবে বিবাহ সংগঠিত হচ্ছে, ঠিক বিপরীতে বিবাহ বিচ্ছেদও ঘটছে। তো বিবাহ বিচ্ছেদ এর এই অপশনটি ইসলাম রেখেছেন, কোনো কারণে স্বামী-স্ত্রীর মধ্যে যদি আ মিল-মিশ হওয়ার আর সম্ভাবনা থাকে না, সেই মুহূর্তে ইসলাম তালাকের অনুমতি দিয়েছেন। বাট তালাক যে যতগুলো হালাল বিধান আছে, এই বিধানগুলোর মধ্যে নিকৃষ্টতম এবং অপছন্দনীয় একটি হালাল বিধান হলো তালাক। অর্থাৎ আল্লাহ তাআলা চান না যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটুক, স্বামী-স্ত্রী আলাদা হয়ে যাক। তারপরেও হয়তোবা প্রয়োজন হতে পারে, সেজন্য ইসলাম এই অনুমতি দিয়েছেন। তাও তার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। যেমন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। সূরা নিসার এই আয়াতটিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তোমরা ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, স্ত্রীদের থেকে অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে তোমরা তাদেরকে ওয়াজ নসিহত করো। ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i, এই উপদেশ নসিহতের মাধ্যমেও যদি তারা সমাধানে না আসে, সে যদি ভালো না হয়, সংশোধন না হয়, তাহলে তোমরা তার বিছানা আলাদা করে দাও। ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াজরিবুহুন্না, এ এ এ হয়তোবা সে ভালো হয়ে যেতে পারে, সংশোধন হতে পারে। এতেও যদি সে সংশোধন না হয়, তাহলে লঘু শাস্তির দিয়ে তাকে সংশোধনের চেষ্টা করো। তো এরপরে আবার এরপরেও যদি সে সংশোধন না হয়, তো তারপরে তোমরা ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি, উভয় পক্ষ থেকে সালিসদার ডাকো এবং ডেকে মীমাংসার চেষ্টা করো। তো এভাবে ইসলাম স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হলে, মতানৈক্য হলে, মনমালিন্যতা হলে, ইসলাম এটিকে সমাধানের চেষ্টা করার জন্য আমাদেরকে বলেছেন। এরপরও যদি সমাধান না হয়, তাহলে তালাকেরও যে অনুমতি দিয়েছে ইসলাম, তো সেটিরও একটি ইসলাম নিয়ম নীতি, ইসলামে একটা নিয়ম নীতি বলে দেওয়া আছে যে প্রথমে এক তালাক দিয়ে তাকে ছেড়ে দিবে, এরপরে অপেক্ষা করবে। যদি সে ভালো হয়ে যায় তো ফেরত আনলো। তারপরেও যদি না হয়, হয়তো প্রয়োজনে আরেক তালাক দিবে। এভাবে যদি সে সংশোধন হয়ে যায়, ভালো না হয়, এরপরে যখন একেবারে আর কোনো আ মানে সংশোধনের কোনো পথ নেই বা কোনো লক্ষণ নেই, এরপরে হয়তোবা ৩ তালাকের অনুমতি ইসলাম দিয়েছে। তো আমরা এই পথ এবং পদ্ধতি অবলম্বন না করে আজকে আমাদের সমাজে কথায়, কথায় আমরা ৩ তালাক দিয়ে দিচ্ছি। স্বামী স্ত্রীকে দিচ্ছে, স্ত্রী স্বামীকে দিচ্ছে। তো
হয়তোবা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের পরে স্বামী আরেকটা ভালো স্ত্রী পাবে, স্ত্রী আরেকটি ভালো স্বামী পাবে। কিন্তু যে ক্ষেত্রে এই স্বামী এবং স্ত্রী থেকে যে সন্তানগুলো জন্ম নিয়েছে, এই সন্তানদের অবস্থা কি হবে? এই সন্তান, তার মা পৃথিবীতে বেঁচে আছে অথচ সে মায়ের আদর থেকে সে বঞ্চিত। তার বাবা পৃথিবীতে বেঁচে আছে অথচ সে বাবার আদর সোহাগ থেকে, বাবার লালন পালন থেকে সে বঞ্চিত। তো মা এবং বাবা হয়তোবা অন্যত্র তারা স্বামী স্ত্রী পেয়ে সুখে শান্তিতে বসবাস করবে, কিন্তু মৃত্যু পর্যন্ত এই সন্তানের অভিশাপ নিয়ে তাদেরকে বাঁচতে হবে। এই সন্তানের অভিশাপ নিয়ে এই সন্তান কদমে কদমে তাকে অভিশাপ করে, মাকে অভিশাপ করবে, বাবাকে অভিশাপ করবে। এরকম আজকে আমাদের সমাজে হাজারো ছেলে মেয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা মা এবং বাবার বিচ্ছেদের কারণে আজ তারা মানে তারা পথ শিশুর মতো জীবনযাপন করতেছে। তো এর দায়ভার অবশ্যই আজ দুনিয়াতে না হলেও কিয়ামতে আল্লাহ তাআলার কাছে মা বাবাকে এর জবাবদিহিতা অবশ্যই করতে হবে। তো আমি আজকে অনুরোধ করব যে আমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের মনমালিন্যতা পরিলক্ষিত হয়, তাহলে আমরা কোরআন এবং হাদিস বর্ণিত সমাধানের পথে আমরা আগানোর চেষ্টা করব। বিশেষ করে সাধ্য অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে যেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ না হয়, যে কারণে একটি সন্তান তার গলায় ছুরি দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। সন্তান মা হারা হয়ে যায় অথচ তার মা জীবিত আছেন, বাবা হারা হয়ে যায় অথচ তার বাবা জীবিত আছেন। রিসেন্টলি একটি মেয়েকে আমি ক্লাসে অনেক দিন থেকে প্রায় ৩ মাসের মতো এই মেয়েটিকে আমি যখন দেখি যে ১০-১২ বছরের একটি মেয়ে, ছোট্ট মেয়ে। তো সব মেয়েরা হাসি খুশিতে থাকে, কিন্তু এই মেয়েটির চেহারায় হাসি নেই। তো আমি জিজ্ঞেস করলাম যে, তোমাদের মা বাবা আছে কার কার? সবাই হাত তুলল, কিন্তু এই মেয়েটির দিকে একটি মেয়ে বলল যে ওর বাবা নেই। তা আমি, বাবা নেই মানে তোমার বাবা কি মারা গেছে? মেয়েটি বলল, না, আমার বাবা পালিয়ে গেছে। এ কথা বলার সাথে সাথে আমার চোখের পানি চলে আসলো যে নিজেকে মানে আমি কন্ট্রোল করাটা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তা আমি জিজ্ঞেস করলাম যে কত বছর বয়সে? মেয়েটি বলল ১.৫ বছর বয়সে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। আজ তার মা, হয়তোবা আমি এখানে বলছি না যে তার বাবার মায়ের দোষ বা তার বাবার দোষ, যে কোনো একজনের দোষ অবশ্যই আছে অথবা উভয়ের দোষ আছে, কিন্তু উভয়ের কারণে এই নাবালেগ এতিম বাচ্চা, এই বাচ্চাটি যে আজকে তার দুর্বিষহ জীবনযাপন, সে যে বাপ হারা হয়ে গেল, তো এর অভিশাপ অবশ্যই মেয়েটি মুখ দিয়ে বদদোয়া না দিলেও তার যে বিরহের একটা দুঃখ বেদনা তার ভিতরে জ্বালা পোড়া আছে, তো এই বদদোয়াটা অবশ্যই লেগে যাবে, অবশ্যই এর অভিশাপ মা এবং বাবার উপর পড়বে। তো আমরা, আল্লাহ আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করুন এবং এই জাতীয় সংস্কৃতি থেকে আমরা বের হয়ে এসে বরং স্বামী স্ত্রী আমরা অন্তত আমাদের সন্তানের চেহারার দিকে তাকিয়ে হলেও আমাদের সংসার যেন টিকে থাকে, আমরা সেই পথে হাঁটার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ধন্যবাদ সম্মানিত অতিথি। দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য কি পদ্ধতি রয়েছে সে ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আসলে মা বাবা যখন থাকে তখন সন্তানের একটা হাসিখুশি চেহারা সবাই দেখতে পায় এবং তাদের মধ্যে মনে প্রফুল্লতা থাকে। মা অথবা বাবা যদি তাদের থেকে কেউ অনুপস্থিত থাকে, অবশ্যই তার একটা নেগেটিভ প্রভাব সন্তানের জীবনে, চরিত্রের মধ্যে পড়ে যায়। এই জন্য আমাদের সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। তাদের দিকে দেখে হলেও নিজেদের বিভিন্ন ধরনের স্বার্থ ত্যাগ করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।